সম্মানিত আজকের এই বিশাল ওয়াজ মেহফিলের সম্মানিত ওয়াসদ্দাভাজন সবার সভাপতি সাহাব, মঞ্চে উপস্থিত উলামায়ে হাজরাত, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানি এজাম, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যিনি বসার এবং সুবিধা করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী তাজদার মদিনা সরকারে দু আলম, তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, আমার আগে সভাপতি সাহেব একটি কথা বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনাদেরকে বলবো, যখন সুবহানাল্লাহ বলতে হয় আপনারা ইনশাআল্লাহ জোরে পড়ার চেষ্টা করবেন নাকি? আমি কিছুদিন আগে এদিকে আপনাদের এদিকে এক মেহফিল আসছিলাম, এক মাদ্রাসার মেহফিলে, বেশিরভাগ মাদ্রাসার ওয়াজ মেহফিলে আমি থাকি বেশিরভাগ, তা আসছিলাম। আমি বলছি বাবার আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, আমি যখন বারবার বলছি, আমি কই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, তো একজন ব্যক্তি, দুইজন দেখছি আমি, দুইজন ব্যক্তি, আমি কইছি বলেন সুবহানাল্লাহ, উনি সাদা ডলার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে ঝোঁকে হোশ খোয়া ফেলাইছে, মানে সুবহানাল্লাহ মানে কোন দিকে কোনো দিশা পাইতেছে না, কথাটা বোঝেন নাই, মানে সুবহানাল্লাহ। আপনারা তো এরকম কেউ করবেন না? না বাবা আছেন, কথা কন আছেন, আপনারা ওরকম আছেন কি? যাই হোক, আপনারা যিনারা আছেন এখানে আরো দুই একজন আসবে আমি জানি, কিন্তু বাবারে আমি আপনাদের কাছে অনুরোধ করি, একটা কথা বলি, যদি এই জলসায় থেকে 1 ঘন্টা আমি বয়ান করব, যদি কেউ উঠিয়া যান 3টা সিস্টেম উঠিয়া যাবেন। কয়টা সিস্টেম? আপনার এখানে তবলিগ জামাতে যান তো? আপনারা তবলিগকে ভালোবাসেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তবলিগের সাথে সবাই জড়িত আছেন তো ইনশাআল্লাহ? কে কে এক সাল লাগাইছেন? হাত উঠান তো দেখি। 1 সাল, 1 চিল্লা কে লাগাইছেন? 1 চিল্লা, মাশাআল্লাহ। 3 দিনে কে লাগাইছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বোঝা গেল আপনারা তাবলীগের সাথী, দ্বীনের সাথী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন মুসাল্লিয়ানে কেরাম, আমি বলবো 1 ঘন্টার মধ্যে উঠবেন না, যদিও কারো যাওয়ার ইচ্ছা আছে 3টা কন্ডিশনে যাবেন। কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। নাম্বার 1 কন্ডিশন হলো, যদি কারো যদি 1 নম্বর লাগে, তবলীগে যারা গেছেন তারা বলে হুজুর, মানে বোঝে তার লাগছে আর কি, তাই না? তারপরে যদি 2 নম্বর লাগে হুজুর, ইমাম সাহেব তো কে, আমির সাহেব তো কিতাব পড়াতে যা। এখন এর মধ্যে থেকে এক ব্যক্তি কয় হুজুর, কি কইছে? হুজুর। 3টা দেখাইছে। এখন আমির সাহেব তো মাথা নষ্ট, কয় কি? কয় 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 তো বুঝলাম না, এই 3 আবার কি? 3 আবার কি? এখন কয় 3 বুঝেন নাই হুজুর। পাশের একজনে কয়, পাশের একজনে কয় সিস্টেমটা ভালো, বোঝেন নাই? 3 মানে হইলো উনি বাহিরে যায় অল্প ধুমা বাইর করব। কি করব? অল্প ধুমা বাইর করব। তো বাবারে আমি বলতেছি, যদি আপনাদের এখান থেকে যদি কেউ যাওয়ার ইচ্ছা আছে 1 দেখায়া যাবেন, বা 2 নম্বর লাগলে 2 দেখায়া যাবেন 1 ঘন্টা। আর যদি কারো বাহিরে যায় ধুমা বাইর করার অভ্যাস আছে ইনশাল্লাহ, তাও কয়া যাবেন ইনশাল্লাহ, নাকি? জোরে বলেন নারায়ে তাকবীর। আচ্ছা বাবার, আমার বন্ধুরা, আমি একটা কথা বলি, এই সভাপতি সাহেব বলেছেন যে এই ওয়াজ মেহফিলটা মসজিদের উদ্দেশ্য করিয়া দেওয়া হয়েছে না? মসজিদের উদ্দেশ্য করিয়া এই ওয়াজ মেহফিলটা দেওয়া হলো। একটা কথা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, বলুন তো, যখন আপনাদের এই গ্রামে, আপনাদের এই অঞ্চলে যদি কোনো একজন মানুষ মারা যায়, সর্বপ্রথম কোন জায়গার থেকে এলান হবে? কোন জায়গা থেকে এলান হবে? আচ্ছা, আপনার মাইয়াতটা যদি আপনি মারা যান, আপনার মাইয়াতের জন্য খাটটা কোথায় রাখা আছে? মাইয়াতের খাটটাও মসজিদে আছে। আর আপনি যখন চলে যাবেন, আপনার নামটাও মাইকে এলান হবে শেষ বিদায়ের জন্য। কথা ঠিক না? এর দ্বারা কি বোঝা যায়? মসজিদ হলো আপন। কথা ঠিক না? সেই জন্য তো কবি বলেছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রাখো তৈরি থেকো কবরের মালো সমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। পড়ুন, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো তৈরি রেখো কবরের মালো সমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হে মুসলমান, একদিন তুমি কেঁদেছো সবাই হেসেছে। মুসলমান, একদিন তুমি কেঁদেছো সবাই হেসেছে। মুসলমান, একদিন তুমি কেঁদেছো সবাই হেসেছে। আবার একদিন তুমি হেসেবে সবাই কেঁদেবে। কথা কোন ঠিক না? না বোঝা গেল বাবারে। মসজিদ আমাদের প্রয়োজনীয়তা আছে না? না ও ভাই, আমি অনেক দূর থেকে সফর করিয়া করিয়া আপনাদের মধ্যে উপস্থিত হলাম। বাবা আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আমার বন্ধু জানিয়ে দাও, বুঝিয়ে দাও এই দুনিয়ার মানুষগুলোকে। বলে আল্লাহ আমি কি জানাইব, কি বুঝাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়ে দাও এই দুনিয়ার মানুষগুলোকে, এই দুনিয়ার মানুষগুলো যে দুনিয়ার মধ্যে মৌত থেকে পালায়ন করে ভাগে, এই দুনিয়ার মানুষগুলো মৌতকে ভুলিয়া বলিয়া দুনিয়ার থেকে চলে যাইতেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই মানুষগুলো মৌত থেকে ভাগে গো, এই মানুষগুলো মৌত থেকে দূরে দূরে চলে যাইতেছে। তারা ভাবে আমার মৌত আসবে না, আমাকে মৌত ধরবে না। না বাবা না, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তুমি যদি দুনিয়ার মধ্যে বিল্ডিং এর তলেও যদি তুমি লুকাইয়া থাকো, তুমি যদি দুনিয়ার মধ্যে আসমানের দিকে যদি ঘর বানাইয়া ওদিকে যদি তুমি চলে থাকো রে, তুমি জমিনের তলে ঘর তো বানাইয়া ওই জমিনের তলে যদি তুমি বসবাস করো, আমার আল্লাহ বলেন রে ফাইন্নাহু মুলাকিকুম, আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদেরকে ধরব, আমি তোমাদেরকে ছেড়ে দিব না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরে নিয়ে আসবো। তুমি দুনিয়ার মধ্যে ভাগো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ঘুরিয়ে আসতে হবে। বলে কোন আল্লাহর দিকে? আমার আল্লাহ বলেন, আমি ওই আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে যেথায় তুমি যে গোপনের মধ্যে লুকা করো, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষেরা রে শোনো, আল্লাহর দিকে তোমার ঘুরিয়ে আসতে হবে। ইয়া রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে রে আপনি যেতাই লুকায়া গুনাহ করেন না কেন, আপনি যেতেন চুপাইয়া চুপাইয়া গুনাহ করেন না কেন, আপনি প্রকাশ্যে গুনাহ করেন না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি এই আল্লাহ রব্বুল আলামিনের দিকে তোমাদের আবার ঘুরিয়ে আসতে হবে। বলে আমি হলাম সেই আল্লাহ
যে আল্লাহ, আমি আল্লাহ তোমাদের গায়বের খবর জানি, আমি আল্লাহ তাআলা তোমাদের গোপনীয় কথাগুলো আমি জানি, আমি আল্লাহ তাআলা আরো জানি রে। দুনিয়ার মধ্যে তুমি কি করো আমি সব আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন আল্লাহু আকবার। ও ভাই, আপনারা দেখতেছেন গলা আমার ভাঙ্গা, কিন্তু বাবারে আমি দুনিয়ার মধ্যে হাসাহাসির বয়ান আমি বেশি করি না। আমার ওস্তাদ আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে হক पे रहो चाहे दुनिया की एक तरफ ना हो जाए, एक दिन जीत तुम्हारी होगी। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মধ্যে তোমরা হাসো কম, কান্না বেশি করো, কারণ আমার আল্লাহ প্রত্যেকজন বান্দা বান্দির চোখের পানিটাকে অনেক ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একবার কান্না করে রে, আমি আল্লাহ তুই এক বান্দা বান্দিকে আমি 70 মায়ের ছায়া, আমি আল্লাহ এক এক বান্দার সাথে মোহাব্বত করি। কোন সুবহানাল্লাহ। ও ভাই, এই মৌতের কথা আপনার পৃথিবীর জমিনের মধ্যে শুনলাম বাবারা। হাদিসের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করলেন, এই মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইলো 70,000 পর্দার আড়ালে মৌতকে সৃষ্টি করা হলো। 70,000 পর্দার আড়ালে তার সৃষ্টি করিয়া 70,000 শেকল দিয়া তার বান্দা বান্দা রাখছে। ও ভাই, এই মৌতকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে তোমরা কি মৌতকে দেখতে চাওনি? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ মাবুদ গো, এই মৌত আবার কি জিনিস? মৌতকে তো কোনোদিন দেখি না। ও আল্লাহ, মৌত আবার কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আয় আয় আয়। ওই মৌতের সামনে থেকে সমস্ত পর্দাগুলো সরাইয়া দেওয়া হলো। সমস্ত পর্দা সরাইয়া এবার মৌতকে বললেন, মৌতেরে তোমার ভয়ঙ্কর পাখাগুলো, তোমার ভয়ঙ্কর আকৃতিটা, তোমার লম্বা লম্বা শেকটা একটা ধারণ করো। ও ভাই, ধ্যান দিয়া দিবেন, মৌতকে হুকুম করার সাথে সাথে মৌতের পাখাগুলো ছড়ে দেওয়া হলো। সিংহা ভয়ঙ্কর দ্বারা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মৌত, এবার তোমার ভয়ঙ্কর আকৃতি রূপ ধারণ করিয়া তুমি আসমানের দিকে তুমি রওনা হয়ে যাও। বাবা আমার বন্ধুরা, কিতাবের মধ্যে উল্লেখ আছে, ওই মৌতের ভয়ঙ্কর আকৃতিটা দেখিয়া সমস্ত ফেরেশতাগুলো বেহুশ হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা বেহুশ। এত ভয়ঙ্কর আকৃতি, বড় বড় চোখ, বড় বড় পাখা, বড় বড় শিং। ও ভাই, এই আকৃতি দেখিয়া ফেরেশতারা বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল মালাকাল মউতকে ডাক দেয়া বলেন, আজরাইল মালাকাল মউত, আমি আল্লাহ আজরাইল তোমাকে আমি হুকুম দিলাম, আমি তোমার এখতিয়ার দিয়া দিলাম, এই দুনিয়ার মধ্যে তুমি মউতকে তোমার কবজায় তুমি করে নাও। আজরাইল মালাকাল মউত বলে, আল্লাহ, যে মৌতকে দেখি আমি বেহুশ হইলাম, এই মৌতকে আমি কেমনে করিয়া আমি ধরব? আমার ক্ষমতা হবে না। এই মৌতকে আমি কেমন ধরব? এই মৌতকে ধরার জন্য আমার ক্ষমতা হবে না। আল্লাহ বলেন, আমি হুকুম করেছি তুমি ধরো। হযরতে আজরাইল মালাকাল মউত আল্লাহ হুকুম করলেন, আর আজরাইল মালাকাল মউত এবার যায় মউতকে তিনার কবজায় করে নিলেন। কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বাইতে যায় কবেন নি? একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? ও ভাই, যেই মাত্র মালাকাল মৌতকে তার কবজায় করে নিছে, মৌত কান্দে আর বলে, ও দুনিয়ার মানুষ শোনো রে, আমার নাম হলো মৌত, আমি হইলাম এই মৌত, যে মৌত পৃথিবীর জমিনে আমি সন্তানকে রাখিয়া বাবা দুনিয়ার থেকে বিদায় করে দেই। আমি হইলাম সেই মৌত, আমি স্ত্রীকে রাখি, আমি স্বামীকে বিদায় করিয়া দেই। আমি হইলাম সেই মৌত, বাবাকে রাখিয়া আমি দুনিয়ার মধ্যে তার সন্তানকে আমি বিদায় করে দেই। আমি হইলাম সেই মৌত, আমি ভাইকে রাখিয়া আমি বোনকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দেই। ও দুনিয়ার মানুষেরা রে, আমার নাম হলো মৌত। এই মৌত থেকে তোমরা বাঁচবা না। চিৎকার মেরে মেরে কান্দে আর বলে, আজরাইল মালাকাল মৌত, এই দুনিয়ার মানুষকে এলান করে দাও, আমি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে, আমি গ্রামে গ্রামে সমস্ত গ্রামটায় আমি শেষ করে দিব, আমি শেষ করে দিব। কারে আমি রাখবো, কারে বিদায় করব, আমি হইলাম সেই মৌত। চিৎকার মেরে মেরে কান্দে। বাবারে আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। এ দুনিয়ার মানুষ, প্রাণী জাতি যারা আছে রে, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে। বাবা পিছনে পিছনে কান্দবে, মা পিছনে পিছনে কান্দে কান্দে যাবে। আদরের সন্তান রে এত কষ্ট করে আমি পারলাম, সন্তানেরা বাবার জন্য কান্দে কান্দে বলবে, ও বাবা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে না আপনাকে কত শুইতে দেখছি, ও বাবা গো, পৃথিবীর জমিনে আপনি কত শুইছেন, কিন্তু আজকে এমন শুয়া শুইলেন আর একটা আপনি কথা বলেন না। ও বন্ধুরা, আদরের সন্তানগুলো কেন্দে কেন্দে পিছনে পিছনে মাইয়ারটা কান্দে নিবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, এতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান। মানুষ যখন মরে যায়, তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। এক নম্বর তার আত্মীয় স্বজনগুলো কবর পর্যন্ত যাবে, দুই নম্বর তার মাল সম্পদগুলো কবর পর্যন্ত যাবে। আদরের ছেলেগুলো কান্দে কান্দে মাইয়া কান্দে নিয়ে যাবে, কবর পর্যন্ত যাবে। গ্রামের মানুষগুলো দলে দলে আসিয়া বলবে, আমার চাচার জীবনকার মতো শেষ একবার দেখাইয়া দাও। আবার কেউ কানবে, আমার বন্ধুরে একসাথে চলাফেরা করলাম, একসাথে খানা খাইলাম, আজকে এমন গোমায়া গেছে রে, মুখের সাদা কাপড় সরাইয়া দাও, একবার আমার চেহারাটা দেখবার দাও। মানুষ দলে দলে আসবে আর আপনার বাড়ির মধ্যে ভিড় করবে, আপনার চেহারাটা দেখে দেখে চলে যাবে। গ্রামের মানুষগুলো কেউ কানবে ভাই নয়, কেউ কানবে ভাই নাই, কেউ কালবে বাবা চলে গেল, কেউ বলবে বন্ধু চলে গেল, কেউ বলবে মাতাব্বর চলে গেল, খেয়ে আমার বলবে আমার আত্মীয় চলে গেল। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার সাথে কিছুই যাবে না, যাবে যেটা হলো সেটা হবে আমল। ওয়ায়াবকা আমালুহু, আমল হবে কবরের সাথী, আমল হবে কবরের বাতি, আমল হবে কবরের লাট, আমল হবে কবরের বাতি, আমল হবে কবরের বিছানা। আমল যদি ভালো হয়, আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? বাবারে খারাপ পাইতেছেন নি, কষ্ট পাইতেছেন নি, আর অল্প সময় আপনারা আমাকে দিবেন নি ইনশাআল্লাহ। ও ভাই, কি বলবো, এই দুনিয়ার মধ্যে বাবারে যে আজরাইল মালাকাল মৌতের কথা আমি বললাম, আজরাইল মালাকাল মৌত এমন আকৃতিবান, কিতাবের মধ্যে উল্লেখ আছে পুরা সমুদ্রের পানিটা আজরাইল মালাকাল মৌতের উপরে যে ডালা হয়, এক বিন্দু পানি জমিনের মধ্যে না নামতে নামতে পানি ফুরাইয়া যাবে। এক বিন্দু পানি
আজরাইল মালাকাল মউতের উপরে ঢালবে, গোটাল সমুদ্রের পানি ঢালা হবে, আর ওই পানিটা ঢালবে, বাইরে এক বিন্দু পানি জমিনের মধ্যে পড়বে না, তার আগে আজরাইল মালাকাল মউতের শরীরে শুকায়া যাবে। ও ভাই, এই মালাকাল মউত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা, তোমার জন্য হয়তো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা, আর তোমার জন্য হতে পারে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বাবা, এবার বলুন রে, আমাদের কবরটা আমরা জান্নাতের বাগিচা বানাইতে চাই না জাহান্নামে? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, একজন বিখ্যাত আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ছিলেন, শামস তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন ডাক দিয়া তার ভক্ত বালককে ডাক দিয়া বলেন, ও আমার ভক্ত বালকেরা রে, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে বলি, তোমরা এই বছর আমার বাড়ির মধ্যে তোমরা উরুস করে গেলাও, তোমরা আমার জিয়ারত করে গেলাও, কিন্তু আগামী বছর তোমরা এই দুনিয়ার মধ্যে তোমরা আমাকে পাবা না। জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আপনাকে আপনার বাসায় পাওয়া যাবে না, বলুন আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? তিনি ডাক দেয়া বলেন, আপনাকে বাসায় না পাওয়া গেলে কোন জায়গায় বাসায় পাওয়া যাবে? তিনি বললেন, এই দুনিয়ার মধ্যে একটা গ্রাম আছে, যেই গ্রামের নাম হলো মিথ্যাবাদীর গ্রাম আছে। ওই গ্রামের মধ্যে আমি 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 একজন ওলিকে পাওয়া যাবে। আমি তোমার হুজুরকে যদি দুনিয়ার মধ্যে আগামী বছর তালাশ করতে আসো, তাহলে এই দুনিয়ার মধ্যে একটা মিথ্যাবাদীর গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আমি হুজুরকে তোমরা পায়া যাবা। মানুষ বুঝতে পারে নাই। এক বছর গুজরে যাওয়ার পরে একটা বছর যখন চলে গেল, এক বছর পরে আসে দেখেন হুজুরকে তালাশ করা আরম্ভ করলো। আমাদের হুজুর কোথায় গেল, আমাদের শেখ কোথায় গেল, হুজুর তো পাওয়া যায় না। সবাই এবার তালাশ করা লাগলো। একজনের মনে পড়ে গেল, আগামী বছর আমাকে হুজুর বলেছিল আমাকে এখানে পাওয়া যাবে না, এই দুনিয়ার মধ্যে মিথ্যাবাদীর একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে পাওয়া যাবে। ওই গ্রাম কোথায় আছে? ওই গ্রামের মধ্যে যাইয়া তালাশ করি। সবাই ভক্ত বালকগুলো, তার মুরিদানগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে, ও দুনিয়ার মানুষ, আপনাদের অঞ্চলের মধ্যে কোনো গ্রামের নাম কি মিথ্যাবাদী আসেনি? আপনাদের অঞ্চলের মধ্যে কোন গ্রামের নাম কি মিথ্যাবাদী আসেনি? কেউ বলতে পারোনি? কেউ বলেন না না না, এই দুনিয়ার মধ্যে মিথ্যাবাদের গ্রাম কোনো জায়গা হতে পারেনি। এই দুনিয়ার মধ্যে কোনো মিথ্যাবাদের গ্রাম নাই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজনকে জিজ্ঞাসা করা হলো। এবার 5 জন, 6 জন, 7 জন যখন হয়ে গেল, একজন সচেতন ব্যক্তি, তিনি বুঝতে পারেন একজন মানুষ, তিনি ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারা, তোমরা বুঝো না, আমার মনে হয় তোমার হুজুর বলেছে মিথ্যাবাদের গ্রাম। আমার মনে হয় রে, এই দুনিয়ার মধ্যে মিথ্যাবাদের গ্রাম আছে। আমাদের অঞ্চলে আছে একটা গ্রাম, যে গ্রামের নাম হলো কবরস্থান। ও ভাই, মানুষগুলো সব খবরের মধ্যে চলে গেল। খবরের মধ্যে যা দেখে আল্লাহর বলি, আল্লাহর পীরে কামিলটা একটা জায়গা নির্ধারিত করিয়া ইবাদতের মধ্যে মগ্নে আছে। কোন সুবহানাল্লাহ। ও ভাই, এবার জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি না বলেছিলেন পৃথিবীর জমিনের মধ্যে নাকি আপনি মিথ্যাবাদের গ্রামে থাকবেন, আপনি কোথায় মিথ্যাবাদের গ্রামের মধ্যে আসলেন? আমার মনে হয় এটা তো কোনো মিথ্যাবাদের গ্রাম হয়নি, এটা কোনো মিথ্যাবাদের গ্রাম না, এটার নাম হলো কবরস্থান। হুজুর ডাক দিয়ে বলেন, ও আমার মুরিদানেরা শোনো রে, এই কবরস্থানে যারা শুয়ে আছে,
এই কবরে যারা ঘুমায় আছে তারা যখন পৃথিবীর জমিনের মধ্যে তাদের শরীরে শক্তি ছিল, তারা যখন এই পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে ছিল রে, হাতে শক্তি ছিল, মাথায় বেরেন ছিল, শরীরের মধ্যে চেহারাও ভালো ছিল, কিন্তু তারা কি দুনিয়ার মধ্যে, তারা দুনিয়ার মধ্য থেকে যখন চলে আসে, তোমরা একবার বলে দাও এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারা কি দুনিয়ার মধ্যে বলে নাই আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর? হুজুর বলেছে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার ছেলে মেলে বলেছিল। এবার বলো তার সাথে কোনো সন্তান, তার সাথে কোনো আওলাদ এই দুনিয়ার মধ্যে আসেনি? বলেন না না না, কেউ আসে নাই, কেউ আসে নাই। বলে কেউ আসে নাই, বলে কে আসছে? হুজুর বললেন এই দুনিয়ার সমস্ত মানুষগুলো এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারা সব বলতো আমার বালাখানা, সব বলতো আমার গাড়ি, সব বলতো আমার বিল্ডিং। আজকে দেখো তারা একা একা কবরের মধ্যে শুয়ে আছে। ও ভাই, দুনিয়ার মানুষগুলো, এই দুনিয়ার মধ্যে মানুষগুলো অনেক মিথ্যার আশ্রয় নিয়ে চলে। না বাবা, না না না, এই দুনিয়ার দিকে যখন চলে যাবেন কিছুই যাবে না। আপনার হাতের দ্বারা, আপনার কর্মের দ্বারা রে বাবা যে আমলটা করেছেন সেটাই হবে আপনার কবরের সাথী, সেটাই হবে আপনার কবরের বাতি, সেটাই হবে আপনার কবরের লাট, সেটাই হবে আপনার জন্য কবর জান্নাতের বাগিচা। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? ও ভাই খারাপ পাইতেছেন নি? যদি খারাপ পান আমি সাইরা দিমু, যদি আপনারা কোন আমাদের অসুবিধা হচ্ছে আমি সাইরা দিমু। খারাপ পাইছেন নি? আর অল্প টাইম সময় দিবেন নি? একবার জোরে বলেন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া বলেন ভাই নারায়ে তাকবীর। ও ভাই মুসলমান ভাইরা রে, দিনদার ভাইরা, এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নাম ছিল, যার জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাকে জান্নাতের সার্টিফিকেট শুধুমাত্র দেয় নাই, জান্নাতের মহিলাদের সর্দারনি যিনি হবেন তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, বিশ্বনবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্র স্বপ্নে দেখিয়া সকালবেলা উঠিয়া বাড়ির মধ্যে হাসলের মধ্যে পানি গরম করতেছে রে বাবা, পানি গরম করতেছে। আগের যুগে কালাই পিষা মেশিন ছিল, আর পানি পিষতেছে, পানি পিষতে কি কালাই পিষতেছে আর পানি গরম করতেছে। ইতিমধ্যে তেনার স্বামী আলী করিমুল্লাহ ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। ঘরের মধ্যে দাখিল হয়ে যায়, দেখে তেনার বিবি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, চোখের পানি নয়নের পানি ছেড়ে দিয়েছে। বাবা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিব। এবার কান্না করতেছে, তেনার স্বামী আলী করিমুল্লাহ ঘরের মধ্যে দাখিল হয়ে বলেন, ও আদরের স্ত্রী রে, তুমি বিশ্ব নবীর বেটি ছিলা, কিন্তু তোমাকে আমি ভালোভাবে আমি এক সন্ধ্যা খানা দিতে পারি নাই। তুমি নবীর বেটি ছিলা, দুনিয়ার মধ্যে আরামের বিছনা আমি দিতে পারি নাই। জীবনে কোনোদিন তোমারে আমি আরামের খানা আমি দিতে পারি নাই, পেট ভরে খানা খাইতে দিতে পারি নাই। হ্যাঁ, জীবনে কোনোদিন এই দুনিয়ার মধ্যে তোমারে আমি আরাম দিতে পারি নাই বলে আজকে তুমি কান্না করতেছো, দুটা নয়নের পানি ফালাইতেছ। মা ফাতেমা ডাক দেয়া বলেন, না না ও স্বামী গো, আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে আমি কান্না করতেছি, আজকে স্বপ্নের রূপে আমার আব্বা আমাকে স্বপ্নে দেখাইছে, বেটিরা 6 মাস হলো আমি পৃথিবীর জমিন দিকে চলে আসার পরে তুমি এমন কান্না কাঁদছ, আর তোমার কান্না করতে হবে না। 6 মাস হয়ে গেছে রে, আর তোমার কান্না করতে হবে না দুনিয়ার থেকে, আর তুমি চলে আসবা। আজকে তুমি সেহরি খাইবা,
তোমার স্বামীর দপ্তরে আর ইফতার করবা। এই দুনিয়ার মধ্যে থেকে আসিয়া আমি নবীর দপ্তরে একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? ও ভাই, আমি লম্বা করব না, উঠাউঠি করবেন না। ও ভাই, এই দুনিয়ার মধ্যে রে বাবা, পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে তিনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজু বড় চিৎকার আরম্ভ করে দিল, বড় কান্না আরম্ভ করে দিলে টেনশন দিয়ে দিবেন রে বাবা। দুনিয়ার মধ্যে আপনি যত কান্না করেন কোনো কান্নার দাম নাই। এই দুনিয়ার মধ্যে যদি নবীর মুহাব্বতে, হাবিবের মুহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারো রে, ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবীজি আপনাকে হাত ধরে ধরে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ভাই, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কান্দে। আলী করিমুল্লাহ ওয়াজু বলেন, তুমি কেন কান্দলা? তুমি কেন কান্দলা? যখন এই কথাটা বলে দিল, আর আমার সময় নাই, আমার আব্বা আমাকে স্বপ্নে আমাকে ডাক দিয়েছে। আলী করিমুল্লাহ ওয়াজু বুঝতে পেরেছে, আমার আদরের স্ত্রী রে, তোরে আমি ভালোভাবে দুনিয়ার মধ্যে খানা আমি দিতে পারি নাই, আদর করতে পারি নাই, একটা কাপড় দিতে পারি নাই। কান্না করে বলি, এমন কেমনে কথা তুমি বললা? আমি তো সহ্য করতে পারি না। তুমি যদি দুনিয়ার দিকে চলে যাও, আমি কার দিকে তাকাইয়া তাকাইয়া বিশ্ব নবীর দিক কথা আমি স্মরণ করব। আলী করিমুল্লাহ ওয়াজুর স্ত্রী মা ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার স্বামী গো, আমার তো সময় নাই। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, স্বামী আমার গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি 3টা কাম করবেন। 1 নাম্বার হলো, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি দ্বিতীয় একটা নিকাহ আপনি করে নেবেন। 2 নাম্বার হলো, স্বামী গো, আমি যখন চলে যাব আমার জানাজার মধ্যে আপনি কাউকে ডাকবেন না। এই কথা বলার সাথে সাথে বন্ধুরে আলী করিমুল্লাহ ওয়াজু বড় পাগল, কান্দে আর বলে, তোমার মাইয়াতের মধ্যে, তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না, এটা কোনো হতে পারে না। আমি মুহাজিরকে আহ্বান জানাইবো, আমি আনসারীকে আহ্বান জানাইবো, এটা হতে পারে না। আমি মদিনাবাসীকে আমি আহ্বান জানাইবো। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার মা বোনের আজিনার আসরে আমি দেখছি বাজারের মধ্যে মা বোনদের মধ্যে অনেক গ্যাদারিং। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী পাগলামি করিয়েন না, আমার মা বোনেরা কান খাড়া করিয়া শুনবেন। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়া বলেন, আলী আমার স্বামী তুমি পাগলামি করিয়েন না, আমার জানাজার মধ্যে কাউকে শরীক করা যাবে না। মানে এই কথাটা হলো, আমি যখন 7 বছর বয়স ছিলাম, আমার আব্বা জান দুজানের বাদশা আমাকে বলেছিল, বেটি পর্দায় থাকিও। ও ভাই মুসলমান, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার কথা চিন্তা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমার মা বোনদের কি পরিবেশ হয়ে গেছে, পর্দা নাই। ও মা, জীবনের মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যা করো না কেন, যদি পর্দা না করো রে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই হলো ফরজ আইন। কথা কোন ঠিক না? না ও ভাই মুসলমান, আর মাত্র 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পৃথিবীর জমিনের মধ্যে 2 জন স্বামী এবং স্ত্রীর মধ্যে আর একটা কথা বললেন, স্বামী গো, 3 নাম্বার হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কলিজার টুকরা হাসান হোসেনের মা থাকবে না, তারা কিন্তু কান্না করবে। আপনি কিছু সময়টা এই মাসুম মাসুম বাচ্চার কাছে দিয়ে দিয়ে। আমার বন্ধুগণ, স্বামী এবং স্ত্রী 2 জন যখন কান্না করতেছে, ছোট ছোট বাচ্চারা যখন আপনি কানবেন, আপনার স্ত্রী যখন কানবে, ছোট বাচ্চারা দেখবেন আপনার নিকটে এসে মার কান্না দেখে ওই কলিজার টুকরা সন্তানগুলো কান্নে, বুঝে না কি জন্য কান্দে, কান্না করবে। কারণ মা কেন কাঁদতেছে, বাবা কেন কাঁদতেছে, এই বলিয়া কান্না করবে। হযরত ইমাম হাসান হোসেন কান্না করতেছে, বাবা গো বলো না, মা কেন কান্না করে বলেন না। আলী আমার, আলী করে মোল্লা ওয়াজু বিশ্ব নবীর জামাই, তিনার কাছে বললেন, আব্বা গো আপনি কেন কান্না করেন, অল্প করে দয়া করে বলেন না। তিনিও কথা বলেন না। ইমাম হাসান হোসেন দৌড় দিয়ে বিশ্ব
নবী রওজায় চলে যায়, রওজায় যায় বললেন ইয়া রাসূলুল্লাহ নানা জান, আজকে আমি দেখলাম আমার আব্বা কান্না করে কিছুই বলে না, আমার আব্বা কান্না করে, আমার মা কান্না করে কিছুই বলে না। ও নানা গো, আপনি দয়া করে বলেন না আমার মা দুনিয়ার মধ্যে কেন কান্না করে? বিশ্বনবী তো জাহানের বাদশা কবর থেকে আওয়াজ দিয়া দিল, আসান মোসান রে কলেজার টুকরা, তুমি তো আমার কবরের মধ্যে জিয়ারত করতে আবার আসতে পারবা, কিন্তু মা যদি চলে যায় রে আর জীবনে কোনো দিন মা তুমি ঘুরাইয়া পাবা না। ও ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন মানুষের জীবনে তিনটা বস্তু একবার আসে, একবার যদি চলে যাই রে আর জীবনে কোনোদিন তুমি ঘুরাইয়া পাবা না। এক নম্বর হলো এই দুনিয়ার মধ্যে যারা যুবক আছে রে, এই যুবক বয়সটা যদি একবার চলে যায় আর কোনোদিন যৌবকে ঘুরবে না, এই জওয়ানি যদি চলে যায় আর দুনিয়ার মধ্যে কোনোদিন জওয়ানি বয়স ঘুরাইয়া পাবা না। একবার চিন্তা করে দেখো, তোমার মুরব্বির কাছে জিজ্ঞাসা করো, আজকে ঠান্ডার দিন হয়েছে, এই ঠান্ডার দিন আগেও ছিল যেই শরীরের মধ্যে একটা জ্যাকেট লাগতো না, এই শরীরের মধ্যে জ্যাকেট লাগতো না, আজকে অনেক চাদর গায়ে দেওয়ার পরে তারপরেও শরীরের মধ্যে ঠান্ডা লেগে যায়, অর্থাৎ শরীর ঝুলে গেছে। ছোট ছোট বাচ্চারা দাদার হাতের চামড়াগুলো ঝুলে যায়, চামড়া ধরে ধরে বলে দাদা তোমার চামড়া ঝুলে গেছে। যুবক বন্ধুরা, এই চামড়া টাইট তোমারও থাকবে না, তোমারও ঝুলে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন এক নম্বর জওয়ানি বয়স যার একবার চলে যাবে আর কোনোদিন ঘুরে আসবে না। দুই নম্বর হলো আজকের সময়টা, এই সময় আর দুনিয়ার মধ্যে কোনো জায়গায় তোমরা ঘুরাইয়া পাবা না। বাজারে গরু, রাস্তায় গরু রে, কিন্তু এই মূল্যবান সময়টা তোমার নসিবে আসবে কিনা তার কোনো গ্যারান্টি না। ও ভাই, তিন নম্বর হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন যার দুনিয়ার মধ্যে তিন নম্বর হলো যার জন্মদাতা বাবা, যার মা বাবা একবার চলে গেছে, গোটাল পৃথিবীর জমিন ঘুরে 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 তালাশ করে দেখ পারে বাবার মতো চেহারা, মার মতো মমতা মায়ের মতো চেহারা কোথায় খুঁজে পাবা না। এইবার বাটা টাউন থেকে লইয়া আপনি দিল্লি পর্যন্ত গেলে দরদি মা যার হারায়া গেছে রে, যার বাবা হারায়া গেছে, ওই বাবার মতো চেহারা, মার মতো চেহারা কোথায় পাবা না, কোথায় দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। ও ভাই মুসলমান যুবক ভাইরা রে, মুরব্বিয়ান সমাজরা, যাদের মা বাবা চলে গেছে এই দুনিয়ার মধ্যে থেকে, তারা এই দুনিয়ার মধ্যে অনেক সময় অনুতপ্ত হয় যখন নিজের ছেলেটা আপনার যখন ডাক দেয় বাবা। আমি নিজেই অনুভব করে দেখেছি, ঈদের দিন যখন আমি ঈদের নামাজ পড়াইতে যাই, ঈদের নামাজ পড়াইতে যখন যাই, ওই সময় আমি একদিন বলেছিলাম বাবা আমার মাথায় ফুঁক দিয়ে দাও, আমি ঈদের নামাজ পড়াইতে 5000 মানুষের সম্মুখে আমি দাঁড়াবো, ও বাবা আমার মাথায় একটা ফুঁক দিয়ে দাও। বাবা চিৎকার মেরে বলেছে, ও আমার কলিজার টুকরা রে, আজকে এই ঈদের দিনের মধ্যে তুমি আমার কাছ থেকে বিদায় নিতেছো, আমি কার কাছ থেকে বিদায় নিব? বিদায়ের মতো জায়গা নাই। বাবা দুটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, আমি কাকে বলবো আমার মাথায় একটা ফুঁক দিয়া দাও। ও বাবা আমার বন্ধুরা, আমার সোনার চাঁদরা রে, 3 নম্বর হলো জনম দুঃখনী বাবা এবং মা যার চলে গেছে আর দুনিয়ার মধ্যে কোনো দিন তুমি ঘুরাইয়া পাবা না। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা দুনিয়ার থেকে চলে গেল, তাকে কফন পরাইয়া দফন করার জন্য কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে। সেই যুগের মুরব্বী সাহাবী আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না, বড় অনেক বয়সী সাহাবী ছিলেন, হাঁটতে পারে না, ঠোকর খায় কাসার পরে আর মা ফাতেমার কাছে আসিয়া বলে, আলী রে, আজকে মা ফাতেমা চলে গেল, আর 6 মাস বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার দিকে চলে গেছে, যার ব্যথা এই কলিজার মধ্যে থেকে এখনো, যে নবীর ভালোবাসা, যে নবীর মুহাব্বত অন্তর থেকে এখনো যায় না রে। এখন নবীর বেটি যার দিকে তাকাইয়া তাকাইয়া নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে স্মরণ করতাম বলে কান্তে কান্তে অস্থির,
আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাইয়াটা কান্দে নিয়ে কবরের দিকে চলে গেল। আবু যর গফফারি কবরের দিকে যাইয়া কবরের মধ্যে হাত রাখিয়া আলোচনা আরম্ভ করে দিলেন। হাযা বিনতু রাসূলিল্লাহ, হাযা যাওজাতুন আলিয়ুন, হাযা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার বাবুসেনারা, আমার বন্ধুগণ, কবরের মধ্যে যখন হাত রাখিয়া রাখিয়া যখন আলোচনা করে, কবরকে বলেন, কবর রে তুমি কি জানো এটা কার মাইয়াত নিয়ে আসছি? হাযা বিনতু রাসূলিল্লাহ, তিনি হলেন বিশ্ব নবীর বেটি। ও কবর তুমি কি জানো? হাযা যাওজাতুন আলিয়ুন, তিনি হলেন আলী করিমুল্লাহ ওয়াজুর স্ত্রী, তিনি হলেন জান্নাতের যুবকদের ইমাম হাসান হোসেনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কার জানোনি? বলেন না, ইনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারনি, যিনি হবেন তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা রে, ভয়ঙ্কর ভাবে কবর থেকে আওয়াজ দিয়া দিল, লাইসা হাসাবিন ওয়া নাসাবিন। খবর ডাক দে বলেন, আবু যর রে, এখানে কোনো খানদানের পরিচয় দিলে হবে না। কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানি মিনিস্টার ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানি উলামা ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানি মৌলানা ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানি মুফতি ছিল পরিচয় দিলে হবে না। এখানে পরিচয় হবে